বিএনপি প্রতিশ্রুতি লঙ্ঘন করে না, যারা এই কথাটা বলছে বিএনপি লঙ্ঘন করেছে এটা ভুল বলছে। বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ ও সংবিধান বহির্ভূত, আদেশ যদি অবৈধ হয় তাহলে সনদের বৈধতা কতটুকু? বিশেষ করে রনি ভাই অনেকগুলো স্যাটায়ার গল্পের মাধ্যমে বিষয়গুলো উত্থাপন করলেন, ভালো লেগেছে। অনেকগুলো আলাপ সামনে চলে আসছে। যে প্রশ্নটা আপনি নিয়ে আসছেন, নির্বাচন তো আসলেই 2024 সালে হওয়া সম্ভব ছিল। আমরা তো এর আগে 3 মাসে নির্বাচন করি নাই। তত্ত্বাবধায়ক সরকারগুলো তো 3 মাসে নির্বাচন করেছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কিন্তু এইবার নির্বাচনটা এই লম্বা সময় নিয়েছে। এর পেছনে তো প্রধানত যে যুক্তিটা দেওয়া হয়েছে, 1 নম্বর যুক্তি ছিল কিন্তু সংস্কারের সময় লাগছে। প্রথম আপনি ছোট ছোট 7টা কমিশন গঠন করলেন, তারপরে 11টা, তারপরে আবার ঐক্যমত্য কমিশনের রূপান্তর। এই সব কিছু মিলেই কিন্তু এই কাজটা হয়েছে। সংস্কারের আলাপের জন্য আরেকটা বিষয় হলো বিচারের জন্য এই সময়টা নিয়েছে। আপনি দেখেন বিচারের ক্ষেত্রে কিন্তু খুব সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট নাই। আর সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো অধ্যাদেশ, যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে, কোনো 2024 সালে যে অধ্যাদেশগুলো জারি করেছে, কোনো অধ্যাদেশ প্রতি 9 দিন একটা অধ্যাদেশ হয়েছে। 2025 সালে প্রতি 4 দিন একটা অধ্যাদেশ হয়েছে। এত অল্প সময়ের মধ্যে যে আপনি একটা আইন তৈরি করতে পারেন এবং এই বিশেষ পরিস্থিতি বিশেষ বিষয়ে, এটাও কিন্তু খুবই দক্ষতার ব্যাপার, একদম কল্পনাতীত দক্ষতার ব্যাপার। এগুলো অনেকগুলো হয়েছে। আবার সেগুলোকে সংসদে কিন্তু কোনো যাচাই বাছাই ছাড়াই করার জন্য অনেকেই বলেছিল, কিন্তু সংসদের একটা দায়িত্ব আছে এগুলোকে যাচাই বাছাই করার। এই জন্য তো সংসদকে রাখা হয়েছে। মাঝখানে যে সংসদের একটা অভিমত দেওয়ার শুধু জায়গা না, সংসদ এটাকে অনুমোদন করছে, সেই অনুমোদনের জায়গাটা অ্যাজ ইট ইজ করতে পারে না, তার রুলটা তাকে রাখতেই হবে। সেই কারণে যোগ বিয়োগ হয়েছে। তা আপনি যেটা বলেছেন যে এটাতে রাজনীতি বলাটা তো খুব কঠিন কাজ। রাজনীতিক দল রাজনীতি করবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এছাড়া তার আর কোনো পথ নাই। কিন্তু রাজনীতি ছাড়াও যেটা হলো নৈতিক জায়গাও আছে। কিন্তু বিএনপি কিন্তু পুরো সময়টাতেই তার যে নোট অফ ডিসেন্টগুলোর মাধ্যমে অবস্থান ক্লিয়ার করেছে সে কি করতে চায় কি করতে চায় না। আর প্রথম দিকে আপনি যেটা বলা হচ্ছিল যে বিএনপিকে একটা কৌশলের মধ্যে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, এবং এই বড় দলটাকে আপনি যখন এই যে প্রথম 39টা দল, পরে 33টা দল, পরে আবার 29টা দল, এই যে প্রত্যেকটা দলের, যে দলের 500 ভোটার বা যে দলের 5,000 কর্মী, তারও 1 ভোট ছিল ঐক্যমত্য কমিশনে, টিক চিহ্ন দিচ্ছিল কারা কারা একমত হয়েছে। আবার বিএনপির মতো একটা বড় দলেরও 1 ভোট। এগুলো কিন্তু প্রথম থেকেই কিন্তু আমরা অনেকেই অবজার্ভ করেছি, হয়তো সবাই অবজার্ভ করেনি। প্রথম থেকেই কিন্তু দেখা গেছে যে 29টা দলের মধ্যে বিএনপিরও 1 ভোট, 29টার মধ্যে 1টা ভোট। তো এইভাবে কিন্তু ঐক্যমত্য কমিশনের ঐক্যগুলোকে প্রকাশ করা হয়েছে। তো সেই ঐক্যটাকে যদি আপনি বলেন সবকিছু ঐক্যমত্য হয়ে গেছে, সেটা তো অনেক সময় ক্লিয়ার না। স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি আসলে কটাক্ষ করে বললেন যে বিদেশ থেকে আসা বুদ্ধিজীবীদের প্রস্তাবকে টুকরি ভর্তি অলৌকিক সংস্কার বলে তিনি আখ্যায়িত করেছেন। এর মধ্য দিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কাঠামোর প্রতি অনাস্থা প্রকাশ? না, বিএনপি তো সেই কাজটা করে নাই। বিএনপি তো যে সকল বিষয়গুলো তার একমত ছিল, যেগুলোকে সে আফুল করেছে, পুরো সংস্কার, বিএনপি প্রতিশ্রুতি লঙ্ঘন করে নাই। যারা এই কথাটা বলছে বিএনপি লঙ্ঘন করেছে, এটা ভুল বলছে। বিএনপি একমাত্র দল যে এই 29টা দলের মধ্যে তার পুরো সময়ে তার অবস্থান ক্লিয়ার করেছে, কোনটা করতে চাই কোনটা করতে চায় না, কিন্তু বারবার বলে দিয়েছে। এখন যদি আপনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন একভাবে, সেখানে নোট অফ ডিসেন্টও স্বাক্ষর করেছেন, বিএনপি তার নোট অফ ডিসেন্ট ক্লিয়ার দেখে সে স্বাক্ষর করেছে। কিন্তু আপনি যখন গণভোটটা দিয়েছেন, তখন কিন্তু ওই যে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আপনি গণভোটের প্রধান প্রশ্নে নিয়ে আসছেন। এখানেই প্রবলেমটা হয়েছে যে আপনি যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয় নাই, সেগুলো কিন্তু প্রশ্ন চলে আসছে। তো যখন প্রশ্নে চলে আসছে, আসলে তো এই প্রশ্নের বিভিন্ন অংশে বিএনপি নয়, শুধু অনেক রাজনৈতিক দলে বিভিন্ন রকম মতামত দিয়েছে। তো সেইখানে আপনি গণভোটটা তো তাহলে আপনি ঐক্যমত্য কমিশন করলেন কেন? আপনি সব রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন কেন? যদি আপনি আপনার মতোই প্রশ্ন দিবেন গণভোটে, এই জায়গাতে আসলে বিএনপিকে আপনি যেভাবে বলতেছেন যে আপনি ঐক্যমত্য করেছেন, আপনি জুলাই সনদ স্বাক্ষর করেন, আপনি যে কথা দিয়েছেন সে কথা রাখেন না, এই কথাটা কিন্তু সঠিক না। বিএনপি যে কথাটা দিয়েছে সেই কথাটাই রেখেছে। বিএনপি কোনোভাবেই পুরো প্রসেসের মধ্যে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেয় নাই। তার ক্লিয়ার অবস্থান ছিল নোট অফ ডিসেন্ট সহ যে আমি এই জিনিসগুলো মানি, এগুলো মানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজেই বলছেন নির্বাচনের জন্য আপোষ করেছেন, তাহলে বিএনপির যে আদর্শ, আমরা যদি সাবেক প্রধানমন্ত্রীর কথা বলি, বেগম খালেদা জিয়ার কথা, তাকে বলা হতো আপোষী নেতৃত্ব, সেই জায়গা থেকে যদি জানতে চাই সেই আদর্শ থেকে বিএনপি বিচ্যুত হলো? আপোষ করাটা অর্থ প্রতীকী অর্থে এটা এরকম না যে কোনো বিষয়ে কম্প্রোমাইজ করা। বিষয়টা হলো যে একটা অস্থিরতা তৈরি হতো যদি আপনি এই সংস্কারের
বিষয়গুলোতে অনেক বিষয়ে একমত না হতেন, কোনো যেগুলো 31 দফার সাথে যায় সেগুলোতে তো বিএনপি অটোমেটিক্যালি একমত হতেই পারে, তো সেগুলো সে একমত হয়েছে। আর এই আলাপটার মধ্যে সে ইনভলভ ছিল এই কারণে, এটাই তার কৌশল ছিল যে এটা নিয়ে আরো যদি কালক্ষেপণ না হয়। ধরেন আপনি যদি বিএনপি এটাতে ওইভাবে সাড়া না দিত তাহলে হয়তো আরো অন্যরকম কি হয় না হয়, পুরো প্রক্রিয়াটা যে বিএনপির নিয়ন্ত্রণে থাকতো সেটা তো এখন যেরকম আছে সেরকম তো বলা যেত না। তো সেই অবস্থায় মনে করা হয়েছে যে না, প্রসেসের সাথে আমরা থাকি, আমরা আমাদের অবস্থানটা বলি, সেই অবস্থানটা সে জানিয়ে দিয়েছে। এটা আসলে কম্প্রোমাইজ ইন দ্য সেন্স বলছেন যে তিনি যে প্রসেসের মধ্যে আছেন, কিন্তু সেখানে তো কোথাও তিনি বিএনপি বা উনি নিজেই তো এই জায়গাতে নেতৃত্ব দিয়েছেন, কোথাও তো উনি বলেন নাই যে আমি যেটা করব না সেটার ব্যাপারে কথা দিয়ে আসেন না। শেষের দিকে ভোটের সময়ে বিষয়টা কি, আমরা ভোটের ক্ষেত্রে ভোটের 2 দিন আগে বা কয়েকদিন আগে, বেশ কয়েকদিনে খুব বেশি প্রচার প্রপাগান্ডা চলছিল, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত অল্প সময়ে রেসপন্স করার সুযোগ ছিল না। সেক্ষেত্রে হয়তো কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। রাজনৈতিক দলের কাজই হলো কৌশল না, আপনি রাজনীতি একটা গেমের মধ্যে প্রত্যেকে কৌশল গ্রহণ করবে। এই কৌশলটা কখনো কখনো এথিক্স মেনে হয়, কখনো এথিক্স মেনে হয় না। রাজনীতিতে সবসময় এথিক্স মানাও হয় না, এটাই প্র্যাকটিক্যাল রাজনীতি।